তো দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু শিব শম্ভুর চক্ষুদান হচ্ছে, খুবই সুন্দর মায়াবিনী করে চোখটা কিন্তু করা হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সকলেই ভালো আছো নিশ্চয়। তো আজকের এই ভিডিওটা শুরু করব মা কালীর। আমার শ্বশুরবাড়িতে যেহেতু ঠাকুর তৈরি করা হয় তারই কিছু ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছ সকাল হয়ে গিয়েছে, এটা কিন্তু আজকের ভিডিও নয়, আজকে থেকে দু তিন দিন হয়ে গেল, প্রায় কালী পুজোর যেদিন কালী পুজো ছিল সেদিনের ভিডিও, এটা সকালের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছি আমার বড়মশাই কিন্তু শুয়ে আছে, আর খুব টায়ার্ড, মূর্তিগুলো ঠাকুরগুলোকে ডেলিভারি দিয়ে ও কিন্তু খুব টায়ার্ড, তার জন্য কিন্তু শুয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকটা রৌদ্র উঠেছে, আর আমাদের অ্যালোভেরা গাছগুলো না খুব শুকিয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে লাল হয়ে যাচ্ছে জিনিসগুলো। গাছটা কিন্তু খুব ভালো হচ্ছিল না, তাই তাই কিন্তু গাছগুলোকে একটু জল দিতে হবে, দিয়ে কিন্তু ভালো করে তুলতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, সকাল সকাল নয় তো এখানে প্রায় 11টা তো বেজে গেল, আমি রান্না চাপিয়ে দিয়েছি। রান্নাতে আজকে আমি মাছ রান্না করব, আরও কিছু কিছু রান্না করব। তো সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিছুটা আমি শেয়ার করব। তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ মাছ রান্না করব আমি, মাছ ভাজি। আর এটা হলো কি পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলোকে প্রথমে কিন্তু আমি বেশ লালচে করে করে কিন্তু ভেজে নেব। তো খুব সুন্দর সুন্দর পুঁটি মাছগুলো, আর খুব মিষ্টি, আর খেতে না খুব নরম নরম হয়েছিল, খুব নরম নরম মাছগুলো, খুব ভালো ছিল মাছগুলো। আর খেতে কিন্তু অনেকটা টেস্টও ছিল, পুঁটি মাছগুলো অনেকটা বড় বড় ছিল আর খুব নরম ছিল। আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু প্রথমে কড়াইটাকে গরম করে তেল দিয়ে মাছগুলোকে ঢেলে দিয়েছি, যেহেতু কড়াইটাকে খুব প্রচুর পরিমাণ গরম করলে না তখন যেন মাছগুলো না নিচে লেগে যায় না, তো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেজন্য কড়াইটাকে কিন্তু অনেকটা গরম করে নিতে হয়। তো এখানে কিন্তু মাছগুলো আমার একটা সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এটাকে আমি পাল্টে দিলাম, আর একটা সাইড ভাজা হবে, তারপর নামিয়ে দেবো, একটু লালচি করে ভাজবো। আর এখানে দেখো পুঁটি মাছ কটা ভাজছি, কটা রয়েছে এক এক করে ভাজছি। আর এখানে আমি মাছগুলোকে ঝুল করব, কুয়াশার আলু দিয়ে টমেটো দিয়ে পুঁটি মাছের ঝুল করব আমি। আর ভাতটাও চাপিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রথমে বলেছিলাম গাছগুলো না অনেকটা শুকিয়ে গিয়েছে, গাছগুলোকে কিন্তু একটু জল দিতে হবে, তাই আমি এবার গাছগুলোকে না একটু জল দিয়ে দেবো। তো যেহেতু গাছগুলোকে জল দিচ্ছিলাম, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অ্যালোভেরা গাছগুলো না খুব আর এই গাছগুলো না খুব উপকারী, আমরা কিন্তু মুখেও লাগাতে পারি, মুখে মুখে লাগাতে পারি, স্কিন ভালো থাকে, অয়েলি থাকে, তার জন্য কিন্তু আমরা ঘরোয়াভাবে এই টিপসগুলো আমরা ব্যবহার করতে পারি। আমি মাঝে মাঝে এই অ্যালোভেরাগুলো কিন্তু মাখিয়ে নিই মুখে, তো বেশ গ্লেজ আসে মুখে, একটা ভালো লাগে মাখলে। তো কোথাও যেতে হলে তার 5 মিনিট আগে আমি একটু অ্যালোভেরা একটু মুখে মাখিয়ে নিই, মাখিয়ে তারপর মুখটাকে ধুয়ে তারপর কিন্তু মেকআপটা করি, তাহলে কি হয় মুখটা একটু গ্লো হয়, আমার সেরকমটা মনে হয়। আমার শ্বশুরবাড়ির সকলে কিন্তু এই অ্যালোভেরাগুলো কিন্তু মুখে লাগায়। তো ওরা 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 ওদের মনে হয় যে এটা খুব উপকারী। তো তারপর না আমি রান্নাবান্না কমপ্লিট তো আমার হয়ে গেল। তো আজকে রান্নাতে কী রান্নালাম, প্রথমে তো তোমাদেরকে বলেছিলাম শুধু মাছ রান্না করব। তার এখানে আমি উস্তা আলু ভাজা বানিয়েছি, তো বেশ ইসে করে ভাজা বানিয়েছি। আর এখানে মাছের ঝোল তো করলাম, তো দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে কোয়াশ দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করলাম। আর এখানে আমি চাটনি বানিয়েছিলাম, ধনেপাতা চাটনি। আর এখানে একটু টমেটো আর পেঁয়াজ কেটে একটু স্যালাড করলাম। তো সব মিলিয়ে আজ এতটুকু রান্না করলাম। আর এটা হলো গিয়ে তোমার যেদিন পুজো, কালী পুজো তার আগের দিনের ভিডিও এটা। তবে এই ভিডিওটা আলাদা করে কি শেয়ার করব, আমি ভিডিওটা অনেকটা ছোট ছিল তাই শেয়ার করতে পারিনি, এই ভিডিওর সাথে কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর এখানে বর্মশাই খুব সুন্দর করে কিন্তু শিবশম্ভুটাকে সাজিয়ে তুলছে। আর এই চক্ষুটা দেখতে পাচ্ছ, এই চক্ষুদানটা কিন্তু আমার বর্মশাই করছে। আমার বর্মশাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঠাকুরের চোখগুলো কিন্তু করে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু শিবশম্ভুকে রেডি করছে। আর এখন খুব একটা হয়নি, তো এখনও ঠাকুরটা কমপ্লিট হয়নি, আগের দিন রাত জেগে কিন্তু ওরা কাজ করেছিল, শিবশম্ভুর চুল টুল লাগানো থেকে ধরে কাপড় চাপড় পরানো অনেক কাজ ছিল। আর এখানে দেখতে পাচ্ছ পরের দিনে, এটা হলো পরের দিনের ভিডিও, যেহেতু দিওয়ালি স্পেশাল গিফট দিতে হয়, মিষ্টি মুখ করাতে হয়, তো সেখানে আমার দেওর আমার জন্য গিফট নিয়ে এসেছে।
গিফটটা যতটুকু না বড়, তার থেকে বড় এই বক্সটা, অনেকটা সুন্দর বক্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটাতে কিন্তু খুব সুন্দর করে কিছু রাখা যাবে বক্সটাতে। আর খুলে দেখি এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, আলমন্ড রয়েছে। তো খুব সুন্দর করে কিন্তু রয়েছে। আর বক্সটা কিন্তু এতটা সুন্দর ছিল, এতটা পরিমাণ সুন্দর ছিল, কি বলবো তোমাদের, খুব ভালো লেগেছিল আমার এই বক্সটা। আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা নাগাদ আমাদেরকে তো প্রদীপ জ্বালাতে হবে সব কটা দুয়ারে, তো সব কটা ফ্লোরে প্রদীপ জ্বালাতে হবে। তার জন্য প্রদীপগুলো কিন্তু ধুয়ে আমি একটা থালাতে সুন্দর করে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এবার ভিজিয়ে রেখেছিলাম, এই সুতলিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলোকে সুন্দর করে কিন্তু প্রদীপগুলোতে দিয়ে দেবো। দিয়ে তারপর কিন্তু একটু একটু করে তেল দিয়ে নেব, দিয়ে তেল দিয়ে তারপর প্রদীপগুলো জ্বালিয়ে সব জায়গাতে কিন্তু দিয়ে দেবো। দেওয়ালিতে আমরা যতই লাইটিং জ্বালাই, যতই আমরা লাইট দিয়ে পুরো আলো করে রাখি না কেন, আমাদের কিন্তু নিয়ম হলো প্রদীপ কিন্তু দিতেই হবে। তো তার জন্য কিন্তু প্রদীপ আমাদেরকে দিতেই হবে। তো সেই জন্য আমি এখানে প্রদীপগুলো রেডি করছিলাম, আর খুব সুন্দর করে রেডি করছিলাম, খুব খুব খুশি সহ রেডি করছিলাম। আমার খুব ভালো লাগছিল। আর বিয়ের পর আমার এই প্রথম দেওয়ালি, তো তার জন্য দেখতে পাচ্ছ প্রদীপগুলোকে কিন্তু এবার জ্বালিয়ে নেব এক এক করে। সবকটা কিন্তু এখানেই আমি জ্বালাবো না, তারপর কিন্তু নিচে ওপরে নিয়ে যেতে কিন্তু আমার খুব কষ্ট হবে। আমাকে কিন্তু সবকটা ফ্লোরে দিতে হবে তো জ্বালিয়ে। তো প্রথমে কিন্তু আমি সবকটা ফ্লোরে কিন্তু দিয়ে দিয়েছি। আমি তোমাদের সাথে ভিডিও করতে পারিনি দিয়ে কেননা আমি একা হাতে ভিডিও করছিলাম, তো আমার পক্ষে খুব অসুবিধা হচ্ছিলো। তো আমাদের থার্ড ফ্লোরে আমি এই কটা প্রদীপ জ্বালিয়েছিলাম। এই সাইড দিয়ে অ্যালোভেরা গাছগুলো যেখানে রয়েছে, এই সাইড দিয়ে এই কটা প্রদীপ জ্বালিয়েছিলাম। তো এই দুয়ারের মুখে জ্বালিয়েছিলাম। তারপর আমাদের সেকেন্ড ফ্লোরে জ্বালিয়েছিলাম এই দুটো প্রদীপ, সিঁড়িতে জ্বালিয়েছিলাম। পুরো সিঁড়িতে জ্বালাবো, আমার সেই প্ল্যানিংটা আগে থেকে ছিল না, তাই কিন্তু সম্পূর্ণ সিঁড়িতে কিন্তু আমি জ্বালাতে পারিনি। নেক্সটবার আমি চেষ্টা করব সম্পূর্ণ সিঁড়িতে আমি প্রদীপ জ্বালানোর আমি চেষ্টা করব। এবার আমার পক্ষে হয়ে সম্ভব উঠলো না। বিয়ের পরেই প্রথম আমার দেওয়ালি, আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না আমার। আর সেকেন্ড ফ্লোরে দেখতেই পাচ্ছ এই লাইন দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম। তো সব কটা ফ্লোরে আমরা কিন্তু প্রদীপ দিয়ে দিলাম, ঠাকুর ঘরের সাইড দিয়েও দিয়ে দিলাম, সে উপরে আমি আর যাইনি। তো দিয়ে তারপর অনেকক্ষণ ধরে ওরা আমার ডাকছিল, বম ফাটাবো চলে আসতে তাড়াতাড়ি করে, না হলে কিন্তু সব কটা শেষ হয়ে যাবে। আর আমি খুব চেঁচামেচি করছিলাম, আমার দেওয়ালিতে তারাবাতি চাই, তো বোম চাই, সেভাবে আমি চেঁচামেচি করছিলাম। তো সেই আমার চেঁচামেচিতে কিন্তু বমগুলো এসেছে, আর ওরাও খুব এনজয় করতে পারছে। না হলে কিন্তু ওরা সেরমভাবে কিন্তু ওরা কিন্তু ফাটায় না। তো ওদের জন্য আমার জন্য ওরাও একটু ফুর্তি করতে পারলো। তারপর দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু তারাবাতি জ্বালালাম। তো খুব সুন্দর করে কিন্তু আমরা বাজিগুলো ফাটালাম আর খুব এনজয় করলাম। সেই মুহূর্তটা কিন্তু খুব ভালো ছিল, খুব সেরা ছিল। তো প্রথমে আমরা একটু বম ফাটিয়ে নিয়েছিলাম, আমরা খুব ফুর্তি করে নিয়েছিলাম। করে নেওয়ার পর মাঝখানটা কিন্তু আমরা একটু ব্রেক নিয়েছিলাম। ব্রেকটা নেওয়ার পর আমরা সবাইকে চাটা দিয়ে নিজে চা খেয়ে টেয়ে রাতের জন্য ভাত বানিয়ে নিয়ে রেখে তারপর কিন্তু আবারও আমরা নিচে চলে গিয়েছিলাম বম ফাটানোর জন্য। আর সেই মুহূর্তটা খুব খুব আনন্দের ছিল। তো সব একসাথে রেখে দিয়েছি, আর রেখে দিয়ে সবাই টুকটুক করে কিন্তু ফাটাচ্ছিলাম। আর আমার বরমশাই না এসবে কিন্তু একদমই ইন্টারেস্টেড নয়, ও ভালোবাসে না। ও একটা সময় অনেকটা বম ফাটিয়েছিল, অনেকটা করেছিল, এনজয় করেছিল, কিন্তু আজকাল ও এসবে ইন্টারেস্টেড নয়। ও খুব অন্যরকম হয়ে গিয়েছে। ও শুধু কাজটাই বুঝে। তো ওর শুধু কাজ, কাজ শেষ হওয়ার পর নিজে কীভাবে একটু বিশ্রাম নেবে, তো ও সেটাই ভাবে। তো ও খুব করে চেয়েছিলাম ও আমাদের সাথে আসুক, বাজি ফাটাক, কিন্তু ওর পক্ষে সম্ভব ছিল না। ও এসবে ইন্টারেস্টেড নয়, ওর ভালো লাগছিল না। ও আমাদেরকে বলেছিল তোমরা ফাটাও, তোমাদেরকে এনে দিয়েছি, তোমরা করো, এনজয় করো, তোমরা বম ফাটাও, তোমরা সব কিছু করো, আমাকে ডেকো না প্লিজ, আমি এসবে ইন্টারেস্টেড নই। আর তো ক্যামেরার সামনে তো একেবারে আসতেই চায় না।